গতকাল আমাদের কাছে একটা কল আসে স্নেক রেস্কিউ স্নেক সিটিতে। তো ওনারা বলে যে বাথরুমের ভিতরে একটা সাপ ঢুকেছে, ঢ্যামনা সাপ। তো আমরা সেখানে যাই, যাওয়ার পর সাপটা সেখান থেকে বেরিয়ে এখানে এই যে গর্তটা আছে গর্তের ভিতরে ঢুকে যায়। তো বেশিক্ষণ সময় লাগেনি, সাপটা ওখান থেকে বেরিয়ে এসছে। জল দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে সাপটা বেরিয়েছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না যাই হোক। তো তাদের ওদের বাড়িতে সাবমার্সেল ছিল, সাবমার্সেল চালিয়ে জল দেওয়া হয়েছে। তো সাপটা যে আসলে এই গর্তটায় ঢুকেছিল সেটা ওনারা জানতো না। পাশে একটা কাঠের গাদা ছিল, ওনারা বলছিল সেখানে ঢুকেছে। তো আমি জায়গাটা খুঁজতে খুঁজতে দেখি এখানে একটা দুটো গর্ত রয়েছে। তো আমি অনুমান ছিল যে এই গর্তের ভিতরেই হয়তো সাপটা ঢুকেছে। সাবমার্সেলের জলটা যখন এই গর্তের ভিতর দেওয়া হয় তখন এই গর্ত থেকেই সাপটা বেরায়। এই যে সাপটা বেরিয়ে গেছে, খুব সুন্দর রেস্কিউটা হয়েছে, বেশ সুন্দর। বর্ষার সময় একদম হেলদি একটা দাঁড়ার সাপ, সেমি এডাল্ট। সাপ নিয়ে যে কোনো রকম সমস্যার জন্য যোগাযোগ করুন স্নেক রেস্কিউ স্নেক সিটির সাথে। সাপ নিয়ে বিভিন্ন রকম তথ্যের জন্য ফলো করুন স্নেক রেস্কিউ স্নেক সিটি। আপনার সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন।